প্রিয় বার কাউন্সিলের পরীক্ষার্থীগণ, এমসিকিউ পরীক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আলোচনা করব প্যানেল কোডের এমসিকিউ 2-1টিকে নিয়ে। এই এমসিকিউটি বার কাউন্সিল পরীক্ষায় এসেছিল কয়েক বছর আগেই। এই প্রশ্নগুলি আসার প্রেক্ষিতে আমরা প্রশ্নগুলি ডিসকাশন করতে যে মনে হলো বিষয়গুলি নিয়ে আপনাদের একটু শেয়ার করা দরকার। সেই শেয়ার করা থেকে আমরা বলতে পারি যে শেয়ারের বিষয়বস্তুগুলি আলোকেই মূলত বিভিন্ন বছরের যে প্রশ্নগুলি এসে থাকে এগুলির সাথে কানেক্টেড হিসেবে এসে থাকে, এবং সে কানেক্টেড হওয়ার কারণেই মূলত বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করার জন্য লাইভ এসে থাকি বা ভিডিও আকারে উপস্থাপন করে আপনাদের কাছে আপলোড করে থাকি। এই একটি এমসিকিউ এসেছিল এইরকম: দি প্যানেল কোড 1860 এর কোন অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণিত আছে? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এখানে আমরা যদি সাধারণ ব্যতিক্রম সম্পর্কে যে আলোচনা করা বিষয়গুলি চিন্তা করে থাকি তাহলে আমরা দেখতে পারবো এখানে মূলত 76 থেকে 106 ধারা মূলত আলোচনা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এইরকম প্রশ্ন সামনে নিয়ে আসে এটা কততম অধ্যায়ের সাথে আওতাধীন, তাহলে বিষয়গুলি গুরুত্বপূর্ণ হলেও বিষয়গুলির জন্য টাফ হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে ব্যাপারটি হচ্ছে টোটালি একটা চতুর্থ অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, কিন্তু চতুর্থ অধ্যায় মনে রাখা আমাদের জন্য নর্মালি কঠিন, কারণ সংবিধানের মতো অনেকগুলি যেমন খণ্ড থাকে, অনেকগুলি অনুচ্ছেদ থাকে, এমন দণ্ডবিধিতে অনেকগুলি অধ্যায় থাকে, অনেকগুলি ধারা থাকে, 23টা অধ্যায় থাকে দণ্ডবিধিতে। আবার ফৌজদারি কার্যবিধিতে এর পরিমাণটা দেখবেন হচ্ছে ডাবলের মতো। তাহলে এই কোন অধ্যায় কি আছে, এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যদি খুট করে প্রশ্ন দিয়ে দেয় কোন অধ্যায় কি আছে, বার কাউন্সিলে কোন অধ্যায় কি আছে, দণ্ডবিধির কোন অধ্যায় কি আছে, এত থেকে অত দ্বারা কতর মধ্যে পড়ে, তাহলে ব্যাপারগুলি কিন্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এই বিষয়ের উপর পড়াশোনা করে প্রতিটা বিষয় মাথায় রাখা একটু রিস্কি ম্যাটার। কাজে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে এইরকম যদি বিষয়ভিত্ত প্রশ্ন আসে আপনি না আনসার করলে এই জায়গা থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। এই বিষয়গুলি আপনি একটু মাথায় রাখবেন যাতে আপনাদের জন্য এই বিষয়গুলি সহজতর হয় এবং আপনি যেন এই জায়গাগুলিতে ক্লিয়ারলি উত্তরাতে পারেন। এই ব্যতিক্রমের বিষয়গুলি একটু জানলেন, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি, কিন্তু কোন অধ্যায় কী আছে এগুলি কিন্তু অনেক জটিল আকৃতির পড়া এবং সে পড়াগুলি আপনার জন্য একটু ভাবাবে। আই হোপ এই বিষয়গুলিতে একটু যত্নশীল থাকবেন, বিষয়গুলির দিকে মনে রাখবেন, তবে একেবারে অস্থির হয়ে মনে রাখার জন্য না। এরকম প্রশ্নগুলি আপনাকে সহায়তা করবে আপনার ভালো নাম্বার পাওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন। এতক্ষণ শুনেছেন সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।